আজই বিহারে ভোটের দিন ঘোষণা করবে কমিশন, কতটা আইনসম্মত? মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, আদালতের অনুমতি ছাড়া নির্বাচন ঘোষণা করতে পারে কমিশন। আদালতের অনুমতি ছাড়া নির্বাচন ঘোষণা করতে পারে কি কমিশন? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করব কতটা আইনসম্মত এই ঘোষণা। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, আদালতের অনুমতি ছাড়া নির্বাচন ঘোষণা কি করতে পারে কমিশন? আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নায়ক। পীযূষ, যে বিষয়টা জানা যাচ্ছে আজই বিহারে ভোটের দিন ঘোষণা করবে কমিশন, এই নিয়ে প্রশ্ন উঠছে, তবে আদালতের সম্মতি ছাড়া কি এই ঘোষণা করা যায়? দেখো, আজকে বিকেল 4টের সময় জাতীয় নির্বাচন কমিশন বিহারের ভোট সংক্রান্ত বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করবেন, এমনটাই কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে, কেন এই সাংবাদিক সম্মেলনে তারা আগামীকাল, তুমি জানো যে ইতিমধ্যে যে এসআইআর সংক্রান্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে, সেই মামলাটি কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টের ক্রমিক তালিকার 23 নম্বর পর্যায়ে রয়েছে। অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি গ্রহণের কিন্তু সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় বিহারের নির্বাচন ভোট নিয়ে যদি নির্বাচন কমিশন তারা যদি ভোট ঘোষণা করে আজকে, যেহেতু নভেম্বর মাসে 22 এবং ফলে তারা এই ঘোষণা করতে পারেন বলে এমনটাই মানে অনুমান করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে যে এই ভোট ঘোষণা কি সঠিক হবে? তার কারণ এসআইআর সংক্রান্ত মূল মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। এই এসআইআর ভিত্তি করেই কিন্তু বিহারের ভোটার তালিকা প্রস্তুত করা হয়েছে। পরবর্তীকালে ফাইনাল ভোটার তালিকা তৈরি হয়। এই ভোটার তালিকায় যাতে কোনো রকম কারচুপি হয় এবং নির্ভুল ভোটার তালিকা হয়, সে ব্যাপারেও কিন্তু সুপ্রিম কোর্ট বিশেষ নির্দেশিকা জারি করেছিল। এবং যেখানে তুমি জানো যে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সাধারণ মানুষ যাতে ভোটার তালিকায় নাম তুলতে পারে সে ব্যাপারে লিগাল এইডস কমিটি সদস্যদেরও কিন্তু এই ভোটার তালিকা প্রক্রিয়ার কাজে কিন্তু ব্যবহার করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট প্রতিটি বিষয় কিন্তু এই ভোটার তালিকার ফাইনাল ভোটার তালিকার আগে কিন্তু প্রতিটি বিষয় পদক্ষেপ করে গ্রহণ করেছিল, যা নিয়ে কিন্তু আইনজ্ঞ মহল মনে করছে যে এই সুপ্রিম কোর্টের নজরদারিতেই এই ভোটার তালিকা তৈরি হয়েছে। শুধু তাই নয়, এই মামলার শুনানি চলাকালীন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন মডিফাইড পিটিশন জমা করা হয়, তখন কিন্তু সুপ্রিম কোর্ট সতর্ক করে দিয়ে নির্বাচন কমিশনকে বলে দিয়েছিল মৌখিকভাবে যে এই ফাইনাল ভোটার তালিকায় যদি সুপ্রিম কোর্ট মনে করে যে কোনো রকম কারচুপি হয়েছে এবং সঠিকভাবে নির্দিষ্ট পদ্ধতি মেনে এই ভোটার তালিকা করা হয়নি, সেক্ষেত্রে কিন্তু সুপ্রিম কোর্ট এই ফাইনাল ভোটার তালিকাও বাতিল করার নির্দেশিকা জারি করতে পারে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টি কিন্তু নির্ভর করছে সুপ্রিম কোর্টের আগামীকালের শুনানি এবং তার নির্দেশিকার ওপরে। সুতরাং যেখানে মূল এসআইআর মামলাটি এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, যার ভিত্তি করে জাতীয় নির্বাচন কমিশন এই ভোটার তালিকা প্রস্তুত করলো, তার আগে যদি ভোট ঘোষণা করা হয় তাহলে সেটা কি কতটা আইনসম্মত তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে আইনজীবী মহল। তার কারণ যদি দেখা যায় যে সুপ্রিম কোর্ট এই নজর পর্যবেক্ষণ করে যদি দেখেন যে এই ভোটার তালিকাতেও কারচুপি রয়েছে, তাহলে সেই ভোটার তালিকার বাতিল করার নির্দেশিকাও কিন্তু জারি করতে পারে সুপ্রিম কোর্ট। তাই আইনজীবী মহল মনে করছে যে এক্ষেত্রে নির্বাচন কমিশনের উচিত যে আদালতের সামনে যে সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ সময়ের বিষয়টি, যে নভেম্বর মাসে শেষ হয়ে যাচ্ছে বিহারের সরকারের রাজ্য সরকারের কার্যকাল, অর্থাৎ তার আগে ভোটের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই সম্পন্ন করার ক্ষেত্রে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দরকার
তা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের উচিত সুপ্রিম কোর্টের কাছে সেই আবেদন রাখার এবং সুপ্রিম কোর্টের কাছ থেকে অনুমোদন নিয়েই এই বিহারের ভোট ঘোষণা করা উচিত, এমনটাই মত আইনজীবী মহলে। তাই আজকে বিকেল 4টের সময় জাতীয় নির্বাচন কমিশন যে সাংবাদিক বৈঠক ডেকেছে, সেই সাংবাদিক বৈঠকে বিহারের নির্বাচন বা অন্যান্য কোন বিষয় তারা ঘোষণা করবেন তার অপেক্ষায় থাকতে হবে। তবে বিহারের যদি ভোট ঘোষণা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু আইনি প্রশ্ন উঠবে, তা কিন্তু আইনজীবী মহলের এই মতামত থেকেই পরিষ্কার। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ।